الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العلي العظيم صدقت يا رب العالمين সকলে মহব্বতের সাথে নবীর প্রেমে দিল থেকে দুরূদ ইব্রাহিম পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আমাদের কলবটাকে তাজা করার জন্য অন্তরের ময়লা পরিষ্কার করার জন্য আমরা বয়ান শুরু করার আগে সকলে মিলে একটু জিকির করব। রাজি আছেন ইনশাআল্লাহ? হাদিসে আসছে যে দিলে জিকির আছে সেই দিল জিন্দা, আর যে দিলে জিকির নাই সেই দিল মুর্দা। এজন্য আমাদের কলবটাকে তাজা করার জন্য, জিন্দা করার জন্য কোনো প্রকার কৃপণতা না করে সকলে মিলে আমরা একটু জিকির করব। পাশাপাশি যাদের মাঝখানে খালি জায়গা আছে, খালি জায়গায় যদি পাশাপাশি থাকে, মাঝখানে শয়তান বসে থাকে, তখন বয়ানের তাসির পড়াটা কঠিন হয়ে যায়। এই জন্য আমার আরেকটু কাছে আসতে হবে। আর যাদের মাঝখানে ফাঁকা জায়গা আছে, আমরা ফাঁকা জায়গায় একটু পূরণ করে বসবো। আপনারা আসেন তো নাকি? চিৎকার করে বলেন দেখি আল্লাহু আকবার। মাশাআল্লাহ। সিলেটের শাহজালাল উত্তর সুরিয়াতলে এখনো জিন্দা আছে নাকি? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah, 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 Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah। আলহামদুলিল্লাহ, ফুলবাড়ি পূর্বপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত 17তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, উক্ত মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মণ্ডলী, আমন্ত্রিত মেহমানবৃন্দ, আমার অত্যন্ত মহব্বতের ভাই, যিনি আমার সেই সুদূর নেত্রকোনা ওনার আপন কিছু ভাইদেরকে নিয়ে আমার ওখানে গিয়ে আমাকে দাওয়াত করে এনেছেন। অত্যন্ত দরদে একজন আলেম হযরত মাওলানা মুফতি আসাদুর রহমান হাবিবী সাহেব তোমার বারাকাত হন। এছাড়া আমন্ত্রিত মেহমানবৃন্দ, উপস্থিত আমার মুসলমানদের পরম শ্রদ্ধাভাজন জাতির রাহাবার আম মুসলমানের মাতৃতুল্য মহামূল্যবান উলামায়ে কেরাম, তাবলীগ জামাতের মেহনতে দায়ী ভাইয়েরা, হক্কানি পীর মাশায়েখের মুরিদবৃন্দ, আশিকিন জাকিরিন শাকিরিন বৃন্দ, উপস্থিত আমার বড় ভাই তুল্য পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম, ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা, যাদের কথা না বললে কৃপণতা হবে। বলতে পারেন কেন? কারণ বর্তমান সময়ে আমরা এই দেশে উলামায়ে কেরাম নতুন করে প্রত্যেকটা তাফসীর মাহফিলে কথা বলার পিছনে যাদের অবদান সবচেয়ে বেশি, এরা হলো আমার এদেশের ছাত্র সমাজ, এদেশের যুব সমাজ। আপনারা জানেন বাংলাদেশেও নিষিদ্ধ বক্তাদের তালিকা হয়েছিল 116 জনের নামে, মনে আছে আপনাদের? এর মধ্যে আমার নামটা ছিল 20 নাম্বার লিস্টে। অনেক দিন পর্যন্ত আমি বয়ান করতে পারিনি, বিভিন্ন মাহফিলে বাধাগ্রস্ত হয়েছে, জেলখানায় গিয়েছি, 3 মামলার আসামি এখনো মামলা ঘাটতেছে। তো আমাদের মামলাগুলো থেকে উত্তরণের পিছনে যাদের উসিলা সবচেয়ে বেশি কাজ করেছে, এরা হলো দেশের ছাত্র সমাজের আন্দোলন। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? শুধু তাই না, এদেশে দ্বিতীয় স্বাধীনতার যে স্বাদ আমরা উপভোগ করতেছি, এটার পিছনে প্রধান উসিলা ছিল আমার দেশের ছাত্র সমাজ, এদেশের যুব সমাজ। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? ইতিহাস আর কি শুধুমাত্র বাংলাদেশ না, এই গোটা পৃথিবীর যে কোনো জায়গায় যখন মানুষ অন্যায়ের শিকার হয়েছে, যখন মানুষ জুলুমের শিকার হয়েছে, আর যুবকরা যখন মাথা বেড়েছে, এদের বিজয় কেউ ঠেকাইতে পারে নাই। আর এই যুবকদেরকে শেষ করার জন্য উসমান হাদিরা যুগে যুগে জীবন দিয়েছে। আর এরা মনে করে এক উসমান হাদি মরে গেলেই মনে হয় বাংলার যুবকরা আন্দোলন থেকে থেমে গেলে মহানা চলমান না, গোটা পৃথিবী তাকিয়ে দেখেছে এক উসমান হাদি মরার পরে লক্ষ্যের উসমান হাদি ময়দানে নেমেছে। এটাই বাংলার যুব সমাজ, এটাই সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করব সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে মালিক আমাদের দয়া করে মায়া করে আজ
100 কোটি মানুষের ভিতর থেকে 200 কোটি জান্নাতি মুসলমানদের অন্তর্ভুক্ত করে আজকে গুণামুক্ত একটা পরিবেশে ইসলাম প্রচার করার কাজে যে মালিক আমাদের একত্রিত করেছেন, সেই মালিকের দরবারে শুকর আদায় করার জন্য প্রত্যেকটা ব্যক্তি দিল থেকে বলে আলহামদুলিল্লাহ। এর হিসাবে শত কোটি গৌরব ও সালাম পেশ করছে আপনার আমার প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, আখির জমানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পাশাপাশি যে পর্যন্ত মাইকের আওয়াজ হয়, অনেক বিধর্মীরা আছে যারা আমার নাম শুনলে বয়ান শুনতে আসে। আমি আপনাদের মধ্যে আগেই পরিষ্কার করে নেই, আল্লাহ তাআলা আমাকে দিয়ে যে কাজ করাচ্ছেন সেই কাজ সমস্ত মুসলমানের কাজ। বলতে পারেন কি কাজ? আমার মূল কাজ হলো আমি কাফের মুশরিকদেরকে কালেমার দাওয়াত দিই। সিলেটবাসীকে নতুন করে বলার কিছু নাই, কারণ আপনারা জানেন শাহজাহান রহমতুল্লাহ আলাই, শাহ ফরহাদ রহমতুল্লাহ আলাই, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাই, ওনাদের উসিলায় আমরা এই দেশের মধ্যে ভারতবর্ষে ইসলাম পাইছি। কথা বলেন ঠিক কিনা? আমার মূল কাজ হলো আমি কাফের মুশরিকদেরকে কালেমার দাওয়াত দিই এবং আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছি, নিজের বরকতের জন্য নয়, আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছে। আমি আদমের এই হাতে এখন পর্যন্ত প্রায় 800 উপরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এরই ধারাবাহিকতা আপনাদের এলাকায় আসা। আপনারা খুশি না বাজা? বলেন না খুশি না বাজা? এত চমৎকার একটা পরিবেশ, ইসলাম প্রচারের ক্ষেত্রে পায়া অনেকে আছে বাহিরে ঘোরাফেরা করতেছে, অনেকে আছে এখানে আসার তৌফিক পায় নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, গুণামুক্ত একটা পরিবেশ দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য প্রত্যেকটা ব্যক্তি দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামত পাওয়ার পর বান্দা যখন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। আর বান্দা যখন নিয়ামতের না শুকরিয়া করে, তখন মালিক তার নিয়ামতকে কেড়ে নিয়ে তাকে কঠিন আযাবে গ্রেফতার করে। এটা আমার কথা নয়, আমার আগেও আমার বক্তা ভাই এ ব্যাপারে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সূরা কোরআন কারীমের সূরা ইব্রাহিমে নিজেই মালিক ডাক দিয়ে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। অর্থাৎ তোমরা যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি অবশ্যই তাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যারা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকরিয়া করবে গো, আমি তাদের নিয়ামতকে ছিনিয়ে নেব। শুধু ছিনিয়ে নেব তাই নয়, জেনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠিন। ও মুসলমান ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদের অসংখ্য অগণিত নিয়ামতের সাগরের মধ্যে ডুবিয়ে রেখেছেন। এর মধ্যে বাবাজি সবচেয়ে দামি নিয়ামত, সবচেয়ে মূল্যবান নিয়ামত, এটা হলো ঈমানের নিয়ামত, কালেমার দৌলত। আমরা মুরব্বিদের জবানেও শুনি, এই কালেমার নিয়ামতকে যদি এক পাল্লায় রাখা হয়, আর 7 আসমান 7 জমিনকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত এই কালেমার পাল্লাটা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই যে ঈমান নামক নিয়ামতটা, এই যে কালেমা নামক দৌলতটা, এই যে ইসলাম নামক মহামূল্যবান সম্পদটা, এই দুনিয়ার মানুষ দুইটা ভাবে পায়, একটা আপনাদের মতো আর একটা আমার মতো। প্রশ্ন করতে পারেন, হুজুর আপনিও মুসলমান আমরাও মুসলমান, তোর ঈমানটা আমরা দুই ভাবে কেমনে পারলাম? একটু ভালো করে লক্ষ্য করেন, আপনারা জ্ঞানী মানুষ, একটু চিন্তা করলেই বুঝে যাবেন। ও মুসলমান, ভালো করে চিন্তা করে দেখেন, আপনার দাদা ছিল মুসলমান, এই জন্য আপনার আব্বা মুসলমান, আপনার আব্বা মুসলমান, এই জন্য আপনি মুসলমান, আপনি মুসলমান, এই জন্য আপনার সন্তান মুসলমান, আপনার সন্তান মুসলমান, এই জন্য আপনার নাতিও মুসলমান। এইভাবে বাপ দাদার উত্তরাধিকার সূত্রে আপনারা ইসলাম পাইছেন। কথা বলেন ঠিক কিনা? এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে বাবা ছাড়তে হয় নাই, এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে মা ছাড়তে হয় নাই, এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে ভাই বোন আত্মীয় স্বজন ছাড়তে হয় নাই, এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে বাড়িঘর ছাড়তে হয় নাই। ও মুসলমান, এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে নাজা থাকতে হয় নাই, এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে রাস্তায় রাস্তায় ঘুরতে হয় নাই। ও মুসলমান, একটু আমার দিকে তাকায় দেখেন, আমার দাদার নাম ছিল রামচন্দ্র দাস, আমার বাবার নাম ছিল মনোরঞ্জন গোসাই,
আমার নাম ছিল চয়ন কুমার দাস। জীবনের 22টা বছর গো বাবাজি, এই হাতগুলা দিয়া আমি মিথ্যা মূর্তির সামনে ফুল ঢেলেছি। জীবনের 22টা বছর এই কপালটুকু দিয়া আমি মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে মিথ্যা 33 কোটি দেবদেবীর সামনে প্রণাম করেছি। এই হাতে ঢোল বাজাইছি, হারমোনিয়াম বাজাইছি, বাঁশি বাজাইছি, আমি কীর্তনে কীর্তনে করেছি। হরে কৃষ্ণ হরে রামের কীর্তন করতে করতে আমি মাটির মধ্যে গড়াগড়ি খাইছি। একটু শান্তির আশায় দুর্গা পূজা করেছি, লক্ষ্মী সরস্বতীর পূজা করেছি, কার্তিক গণেশের পূজা করেছি, দিনের পর দিন কালী সাধনা করেছি। একটু শান্তির আশায় বিশ্বাস করেন মুসলমান, জীবনের 22টা বছর পর্যন্ত আমি হিন্দু ধর্ম পালন করেছি, ইস্কন করেছি, বৈষ্ণব সন্ন্যাসীদের পাঠ এদের চরম দেওয়া পানিটা আমি আমার গায়ে বাজাইছি। একটু শান্তির আশা, কিন্তু না মুসলমান না, 22টা বছর পর্যন্ত হিন্দু ধর্ম পালন করে দেখেছি, আমি এক ফোঁটা শান্তি খুঁজে পাই না। মুসলমান শুধুমাত্র হিন্দু ধর্ম না, আমি গিয়েছি বৌদ্ধ ধর্মে। রাজপুত্র সিদ্ধার্থকে গৌতম বুদ্ধ নাম দিয়া আমি দিনের পর দিন বুদ্ধ ভগবানের পূজা করেছি। একটু শান্তির আশায় বলেছি ওদের ধর্মে শুনেছি ওম শান্তি ওম, শুনেছি ওদের ধর্মে নাকি শান্তি, কিন্তু আমি বৌদ্ধ ধর্মে গেটে দেখেছি এদের ধর্মে শান্তি নাই, শান্তি নাই, বরং এরা হলো পৃথিবীর সবচেয়ে বড় শান্তিদাতা। টাকা দেখেন মায়ের মধ্যে আমার রোহিঙ্গাদের মাথা থেকে ফুটবল করেছে, ফুটবল করবো কথা ঠিক না। আমি বৌদ্ধ ধর্ম গেটে দেখেছি বাবা, আমি শান্তি পাই নাই, শান্তি পাই নাই। আমি গিয়েছি খ্রিস্টান ধর্মে, আমি ঈসা নবীর যীশু খ্রিস্ট নাম দেওয়া আমি দিনের পর দিন যীশু খ্রিস্টের গান গাইছি, আমি বাইবেল পড়েছি, আমি মন্দিরে গির্জার মধ্যে দিনের পর দিন পূজা করেছি। একটু শান্তির আশা না মুসলমান না, আমি খ্রিস্টান ধর্মের ভিতরে শান্তি খুঁজে পাই। ইহুদি ধর্ম গবেষণা করেছি, হাজং মারমা চাকমা এদের ধর্মগুলো গবেষণা করেছি। বিশ্বাস করে মুসলমান, আমি 22টা বছর পর্যন্ত এই পৃথিবীর সব ধর্ম গবেষণা করে দেখেছি, আমি কোন ধর্মের ভিতরে শান্তি খুঁজে পাই না। আমি চিন্তা করলাম হয় সব ধর্মই তো দেখা শেষ, বাকি আছে একটা ধর্ম, সেটার নাম হলো ইসলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান, আমি চিন্তা করলাম হয় পৃথিবীর সব ধর্মই তো দেখলাম, পৃথিবীর সব ধর্মই তো দেখলাম, আমি কোন ধর্মের ভিতরে তো শান্তি খুঁজে পাইলাম না। ইসলাম তো একটা ধর্ম, মুসলমানদের ইসলাম ধর্মটাও তো একটু গবেষণা করা দরকার। জোরে বলেন কথা ঠিক কিনা? বলতে পারেন কিসের ভয়? কারণ এই পৃথিবীর মধ্যে দেখলাম যে সব জায়গায় ইসলাম নিয়ে চুলকানে আসে না, সব জায়গায় যারা মায়ানমারের মধ্যে মুসলমানদের হত্যা করে, আবার মুসলমানদের বলে জন্ম, ভারতের মধ্যে জয় শ্রীরাম বলে মুসলমানদের হত্যা করে, আবার মুসলমানদের বলে জন্ম, ফিলিস্তিনের মধ্যে ওই ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের হত্যা করে, আবার মুসলমানদের বলে জন্ম। গোটা পৃথিবীর মধ্যে মুসলিমদের নির্যাতন করে, আবার আমাদেরকে বলে জঙ্গি, আমাদেরকে বলে সন্ত্রাসী, দায়িত্ব রাখলেই বলে সন্ত্রাসী। আসে না না? আমি ভয় পেতাম হয় ইসলাম কেমন ধর্ম তো আমি জানি না। ভয়ে 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 নেত্রকোনা গভর্নমেন্ট কলেজে যখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি, আমি মেসের মধ্যে উঠলাম। মেস বোঝেন আপনার? মেস ওই যে কয়েকজন যে একসাথে বাসা ভাড়া করে থাকে, আমি মেসের মধ্যে উঠলাম। উঠার পরে 4-5 জন মুসলমান বন্ধু, আমি একটা হিন্দু, আমি মুসলমান বন্ধুদেরকে বলি, দোস্তরে আমি পৃথিবীর সব ধর্ম গবেষণা করে দেখেছি, কোন ধর্মের ভিতরে আমি সত্যতা পাই নাই, কোন ধর্মের ভিতরে শান্তি পাই নাই। অবশেষে ইসলাম ধর্মটা পরীক্ষা করতে আসছি, তোরা আমাকে বল ইসলাম কেমন ধর্ম? ইসলাম নিয়ে আমার প্রথম প্রশ্ন। এটা কিন্তু বয়ান না, চরম বাস্তবতা বলতেছে। এগুলো যদি বুঝতে পারেন, ইসলামের প্রতি প্রেম আজকের পর থেকে আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করে বলো। আমি ইসলাম সম্পর্কে আমার প্রথম প্রশ্ন যে ইসলাম কেমন ধর্ম? মুসলমান বন্ধুরা আমাকে উত্তর দিয়েছে ইসলাম হলো শান্তির ধর্ম। সুবহানাল্লাহ জোরে বলেন না? আমার প্রথম উত্তর দিয়েছে ইসলাম হলো শান্তির ধর্ম। আমি বলি হ্যাঁ বন্ধু, এই একটা সত্যের জন্যই তো 22টা বছর ধরে ঘুরতেছি, 22টা বছর ধরে ঘুরতেছি, এক ফোঁটা শান্তির আশা, কোন ধর্মের শান্তি পাইলাম না। আপনারা মুসলমান ইসলামে আসার সাথে সাথে বলতেছিস ইসলাম শান্তির ধর্ম। বলে হ্যাঁ ইসলাম শান্তির ধর্ম। আমি বলি বন্ধু, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না ইসলাম যে শান্তির ধর্ম, আমি বিশ্বাস করি না। তাহলে কি চাস?
বলে ইসলাম যে শান্তির ধর্ম, এটা আমাকে প্রমাণ দিতে হবে। প্রমাণ কি দিতে হবে? যদি বলেন কি দিতে হবে? এখন আমার বন্ধুরা বলছে মহাবিপদে, বলে পাগলা, ইসলাম যে শান্তির ধর্ম, এটা প্রমাণ দিব কেমন? আচ্ছা, আপনারা যারা আছেন, যদি সিলেটের হিন্দুদের সাথে আপনাদের দেখা হয়, এদেরকে যদি দাওয়াত দেন যে ইসলাম শান্তির ধর্ম, হিন্দু যদি আপনাদের প্রশ্ন করে ইসলাম যে শান্তির ধর্মের প্রমাণ দেন, তখন তো আপনি আটকে যাবেন। এটার জন্য একটু জানার দরকার আছে না নাই? আমার বলে দোস্ত, ইসলাম যে শান্তির ধর্ম, আমাকে প্রমাণ দে। প্রমাণ আমার বলে প্রমাণ কেমন দেব? আমি বলি ইসলাম যদি শান্তির ধর্ম হয়, তাহলে ইসলামের যে বিধিবিধানগুলো আছে, ইসলামের যে শরীয়ত মারফত আছে, এগুলোর ভিতরে প্রবেশ করলে শান্তি পাওয়া যাবে। কি পাওয়া যাবে? আমি তো গবেষণা করে আসছি, আমি তো হিন্দু ধর্মের ভিতরে প্রবেশ করেছি, ধর্ম পালন করেছি, রিচার্জ করেছি, নিজের হাতে মূর্তি কিনেছি, বেঁচেছি, আমি সব দেখে একবার বসেছি, আল্লাহ বসাইছি। আমি বলি বন্ধুরে, ইসলামের ভিতরে প্রবেশ করে আমি দেখতে চাই ইসলামের ভিতরে শান্তি আছে কি নাই। মজার ব্যাপার হলো, তখন চলতেছিল পবিত্র রমজান মাস। বলেন না, কিন্তু আমার মাসে রমজান আসতেছে, আসতেছে না? এবার রমজান হবে ইনশাল্লাহ। ভিন্ন আল্লাহ আকবার, আল্লাহ তুমি আমাদের রমজানে নিয়ে যাও, সকলে বলে না। তখন চলতেছিল পবিত্র রমজান মাস। আমি বন্ধুরে বলে, বন্ধুরে, ইসলামকে পরীক্ষা করার জন্য এখন তোদের কোন ইবাদত চলতেছে? বলে এখন চলতেছে রমজান মাস। জিজ্ঞেস করি রমজান মাসের মধ্যে প্রধান আকর্ষণ কোনটা? বলে রমজানের প্রধান ইবাদত হলো রোজা। প্রধান ইবাদত রোজা। আমি বলি বন্ধু, বলে রোজা রাখলে কি হবে? বলে রোজা রাখলে শান্তি লাগে। এটা কিন্তু আমি ধীরে ধীরে ভিতরে প্রবেশ করতেছি। আমি বলি বন্ধু, রোজা রাখলে যে শান্তি লাগে, এটা বুঝবো কেমনে? রোজা রাখার পরে। এখন আমি তো অবাক, কারণ আমি তো হিন্দু মানুষ, জীবনে তো রোজা রাখি নাই। রোজা কেমনে রাখতে হয় আমি তো বুঝি না। আমি জিজ্ঞেস করছি, বন্ধু তোরা আমাকে বল রোজা কিভাবে রাখতে হয়। আমাকে বলে রাত্রিবেলা সেহরির টাইম আছে একটা, শেষ একটা সোলা সাদিকের আগে সেহরির টাইমে আজান হবে। এই আজানের আগে খাওয়া দাওয়া রোজা দরবার আসে না দাদা? একটু কথা বলতে হবে। বলে সেহরির আগে, আজানের আগে খাওয়া দাওয়া শেষ করতে হবে। বলে এরপর কি করতে হবে? বলে এরপর সারাদিন না খেয়ে থাকতে হবে। সারাদিন কি করতে হবে? আমি বলি বন্ধু, না খেয়ে থাকলে কি হবে? না খেয়ে থাকলে শান্তি পাবেন। এই যে আমার মাথার মধ্যে একটা চক্র দিয়ে উঠলো, কি রে, পৃথিবীর সব ধর্ম ঘুরলাম, সব জায়গায় দেখতাম খাওয়ার মধ্যে শান্তি খুঁজে। খাওয়ার মধ্যে আমি হিন্দুদের ধর্মে দেখেছি, এদের ধর্মে শুধু খাওয়া খাওয়া। এই যে স্কুলের একটা ধরা পড়ছে না, চিন্ময় দাস, এটা প্রতিদিনের খরচ 2.5 লাখ। প্রতিদিনের খরচ 2.5 লাখ। ব্রাহ্মণ ঠাকুরদের সাথে করেছি। এরা বলে কি জানেন? আমরা গোস্ত খাই না, আমরা নিরামিষ বুঝি। কিরে, মনে সবুজে দিলাম, পাঠা বলে দিলাম, পাঠার মাথা খেলে বল, ওরা দেখে চাকরের খুশি দিচ্ছে। কথা বুঝতেছে নাকি আপনারা? ব্রাহ্মণ ঠাকুরদের দেখে শুধু খায় আর খায়। আমি ভাদারদের দেখেছি, খ্রিস্টান ভাবা, এরা শুধু খায় আর খায়, খাওয়ার মধ্যে সুখ পায়। আর বৌদ্ধ ধর্মের নাম কি বলবো, এদের মতো বাদ পায় বলতে পারেন। কি বলুন? হ্যাঁ, আমি বৌদ্ধদেরকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছি একবারে কক্সবাজার রাম মন্দির। যারা ইন্টারনেট চালাতে হচ্ছে আগ্রহ হবে, বাংলাদেশের সবচেয়ে বড় বৌদ্ধদের মন্দির হলো রাম মন্দির। আমি ওইখানে গিয়েছি কালামা দাওয়াত নিয়ে। আমার আশা ছিল, আরে কত হিন্দু কালামা পড়াইতেছি, কত খ্রিস্টান হাজুর কালামা পড়াইতেছি, বৌদ্ধ ধর্মের তো আমরা পাই নাই। বলেন, এই আশা নিয়ে গিয়েছি কক্সবাজার রামতে, একবারে রাম মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। ওইখানে গিয়া দেখি ওদের ধর্মে বলা ওম শান্তি ওম, জীব হত্যা মহাপাপ, তারা দুস্থ কিচ্ছু খায় না। গিয়া দেখি বৌদ্ধদের মন্দিরে মূর্তির সামনে একবারে পুষ্টের তরকারি রান্না করে রাখা। আমি বলি, কি দাদা, আপনি না বলেছেন আপনাদের ধর্ম আপনারা জীব হত্যা করেন না, তাহলে বুঝতের তরকারি কোথেকে আসলো? হায় বন্ধু ভগবান, এটা তো আমি জবাই করিনি। বলে, কে জবাই করেছি? বলে, আমার মুরিদরা জবাই করছে। বলে, তাহলে তোমার মুরিদদের ঠিকানা কি? বলে, মুরিদরা নরকে যাবে। আমি বলি, মুরিদরা নরকে গেলে তুমি পীর হয়ে কি করলা? ওরা নরকে গেলে আমাদের কি? চিন্তা করেন, বাপ পারের বাপ পারে আমাদের পীর সাহেব, আমাদের ওলামায়ে কেরামরা, আমাদের আল্লামা মামুনুল সাহেবরা, ওনারা এই মুরিদদের জন্য জেল করা পর্যন্ত যায়। আর তারা আপনি বাঁচতে পারবেন না, এর দ্বারা বোঝা যায় এদের ধর্মটা বাপ পরে চলে গেছে না।
আল্লাহু আকবার, যেটা বলেন দেখি আল্লাহু আকবার। তাহলে আমার জীবনের মনে একটা আশা ছিল বৌদ্ধ ধর্মের কারণে কালামা পড়ানো, ওই আশা আল্লাহ পূরণ করেছে। আমি একটু আগে জিকির করেছিলাম তোমাকে, এটা আমার অভ্যাস। আমি জিকির করতে করতে যখন ঢুকছি, জিকির করতে করতে বেরোইছি, বৌদ্ধ ধর্মের বড় গুরুজি জিকিরের আওয়াজ শুনে আর ঠিক থাকতে পারে নাই, আমার হাতে হাত রেখে কালামা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আরেকজন মেহমান আমার সাথে আসছে, উনিও বৌদ্ধ ধর্মের মানুষ, একবারে খাগড়াছড়ি থেকে আসছে, নাম ছিল রতন চাকমা, বর্তমানে আব্দুর রহমান নাহিদ। কই একটু দাঁড়ান, আল্লাহু আকবার। ইসলাম গ্রহণ করেছে। মুসলমানকে কথা বলছিলাম, আমি সব ধর্মের জায়গায় দেখেছি, শুধু খাওয়া পৃথিবীটা ঘুরতেছে, জায়গাটা পিছিয়ে যাবো। এই প্যাকের জন্য মানুষ কত কিছু করে, এই খাওয়ার জন্যই তো মানুষ সুদ খায়, এই প্যাকের জন্যই তো মানুষ ঘুষ খায়, এই প্যাকের জন্যই তো মানুষ রাস্তাঘাটে টাকা মেরে দুর্নীতি করে খায়, এই খাওয়ার জন্যই তো অন্যের জমিনের আয় করতে খায়। কথা বলা ঠিক কিনা? বিয়ে শাদী করছিলেন, বন্ধু বান্ধব করে খাওয়া, বাচ্চা হলে কি বলে, বেতন পেলে কি বলে, নতুন বন্ধু বান্ধবের সাথে দেখা গোটা পৃথিবী ঘুরতেছে খাওয়ার উপরে, গোটা পৃথিবী ঘুরতেছে খাওয়ার উপরে। আমি বলে রিচার্জ করেছিলাম, গোটা পৃথিবী খাওয়ার উপরে ঘুরে একমাত্র ইসলাম ধর্ম। এরা আমাকে বলতেছে যে দিনের বেলা না গেলে নাকি শান্তি, রমজান মাসে না গেলে রোজাদার বেলা। আমার কথা বলেন, কথা ঠিক কিনা? বাবা, রমজানে যে দিনের বেলা না গেলে শান্তি, এটা তো আমি বুঝি না। আমি বলি আমার প্রমাণ দরকার, ওই পাঁচটা প্রমাণ যদি লাগে তাহলে রোজা রাখ, কি রাখবো? তখন কিন্তু আমি হিন্দু, নাম কিন্তু চয়ন কুমার দাস। মুসলমান যারা মুসলমানের বাচ্চা হও, রমজানের রোজা রাখেন না, আজ একটাও থাকতাম না। আজকে সার্চ করে রাখেন আমি ছাড়া, যে কথা বলছিলাম, আমি বললাম ঠিক আছে, না খেলে যেহেতু শান্তি লাগে, আমি পরীক্ষা করবো। পরীক্ষা করার জন্য সেহরি খাইলাম। হিন্দু মানুষ সেহরি গেছি, আল্লাহু আকবার বলবেন না? আমি সেহরি খাইলাম, সেহরি সকাল 8টা 9টা 10টা বাজে। আমি খুঁজতেছি বাবা রোজা রাখলে কেমন শান্তি লাগে। আমি 9টা 10টার দিকে দেখি না, সেহরির সময় যে খাবার খেয়েছিলাম এটা এখনো পেটের মধ্যে আছে, মোটামুটি টাইট, সকালবেলা মোটামুটি শক্ত থাকে। কিন্তু যখন 12টা বাজে গেছে, আল্লাহু আকবার বলেন না, যখন কয়টা বাজে গেছে, যখন 12টা বাজে গেছে, দেখি আমার পেটেরও 12টা, আমার পেটেরও 1টা বেজে গেছে, 4টা 2টা। আমি আর থাকতে পারি না। আমি চিন্তা করি কি রে, মুসলমান আমাকে বলেছিল ইসলামের মধ্যে রোজা রাখলে না খায় থাকলে নাকি শান্তি পাওয়া যায়, কিন্তু আমি তো শান্তি পাইতেছি না। আমার পেটের মধ্যে তো প্রচন্ড ক্ষুধা লাগতেছে। দেখবেন ছোট বাচ্চা যেগুলো আছে রমজানে রোজা রাখার জন্য পাগল হয়ে যায়, পিচ্ছি গুলো যখন রোজার বয়স হয় না, তখন কি করে জোর করে ছেড়ে রেখা 12টা 1টা যখন বাজে আর পিচ্ছি থাকতে পারে, এখানে পরে ওইখানে পরে দায়িত্ব শিখত। তখন দাদা দাদি বলে তুই আরেকবার খা, তোর রোজা দুধটা হবে। এরকম করে না? আমি তো নতুন মানুষ, বুঝি না, জীবনে প্রথম রোজা 1টা 2টা বাজে আমি আর ঠিক থাকতে পারি না। হঠাৎ করে চিন্তা করলাম কি আমি তো সন্ধান করতেছি শান্তি, শান্তি তো পেটে থাকে না, শান্তি তো কাছে মনে, শান্তি থাকে কোথায়, শান্তি থাকে কোথায়? আমি বললাম ঠিক আছে, আমি তো পেটের দিকে দেখতাম, আমার পেটে প্রচন্ড ক্ষুধা, আমার কল্পের দিকে একটু লক্ষ্য করে দেখি তো কি অবস্থা। আমি মোড়া কাবায় বসে গেলাম, আল্লাহু আকবার। হিন্দু থাকতে বলতাম মেডিটেশন, ধ্যান ধ্যান, হিন্দু ধর্মে আগে অনেক ধ্যান ধ্যান করছি, এখন ইসলামে যে মোড়া কাবা এটা এখন বুঝে আগে তো বুঝতাম না। আমি তখনও ধ্যানে বসে গেলাম, মোড়া কাবায় বসে গেলাম। আমি চোখটা বন্ধ করে বললাম, যারা আপনারা মোড়া কাবার আমল করেন, যারা হকানি পীরের মুড়ি, তারা বয়ানটা ভালো করে বুঝতে পারবে।
আমি যখন মুরাকাবার মধ্যে বসে গেলাম, আমি চোখটা বন্ধ করে দুইটা জায়গার দিকে ফোকাস করলাম, দুইটা জায়গার দিকে লক্ষ্য করলাম গো, একটা আমার পেটের দিকে, আরেকটা আমার বাম স্তনের নিচে, আমার কলবের দিকে। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। আজকের পর থেকে আপনার কলবের শান্তিটা আপনি বুঝতে পারবেন। আমি দুইটা জায়গার দিকে চোখটা বন্ধ করে লক্ষ্য করেছি, আমার পেটের দিকে তাকাইলাম, দেখি পেটের মধ্যে খালি ক্ষুধা আর ক্ষুধা। আমার মনের দিকে তাকাইলাম, আমার কলবের দিকে তাকায় দেখি আমার পেটের মধ্যে যতই ক্ষুধা বাড়ে, আমার কলবের মধ্যে তত শান্তি লাগে, যতই ক্ষুধা বাড়ে ততই শান্তি লাগে। করেছি শান্তি পাই নাই। আর ইসলামের কেমন আজীব জিনিস, না খাওয়ার ভিতরে শান্তি। এতদিন খাওয়া শান্তি পাই নাই, আর আজকে না খাওয়া শান্তি পাইছি। আমার অন্তরটা ভরে গিয়েছে, আমি বুঝতে পেরেছি আমি সত্য ধর্মের দিকে ধাবিত হইতেছি। চিৎকার করে বললাম আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার বিকাশ, আচ্ছা ঠিক আছে বলেন, বিকাল হয়ে গেছে, বিকাল। আমি চিন্তা করতেছি কি কলবের দিকে তাকাই, দেখি খালি শান্তি আর বলেন না, খালি শান্তি আর এই শান্তি যারা বুঝে তারা কখনো রমজান মাসে রোজা ছাড়তে পারে না। রমজানের রোজা ছাড়তে কিছু আমাদের মুসলমান আছে, ডাইরেক্ট কিছু কথা বলে আপনারা মান করবেন না তো। আমি তো নতুন আসছি, আবার যদি দেওয়া যাবে নেন একটু বলবো নাকি, বলবো নাকি? অনেক মুসলমানের বাচ্চা আপনাদের সিলেটে আছে কিনা জানি না, আমার মেট্রো নামা সিঙ্গে আমি দেখেছি রমজান মাস দিনের বেলা তো করতে নেই, সাহেব চলে হোটেল রেস্টুরেন্টের পর্দা ভাড়া ভিতরে দিয়ে আপনাদের এলাকায় এরকম হয় নাকি? আছে না? আচ্ছা এখন আপনারা বলেন, একটা মুসলমানের বাচ্চা রমজান মাসে হোটেলে খাইতে বসছে দিনের বেলা, একজন হিন্দু লোক ভিতরে ঢুকলো, একজন বৌদ্ধ খ্রিস্টান ভিতরে ঢুকলো, ঢুকার পরে এই লোকটা কি বলবে, কিরে আমি হিন্দুর বাচ্চা, বৌদ্ধর বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, আমি রোজা রাখি না, এই মুসলমানের বাচ্চা সেও রোজা রাখে না, তাহলে আমার মধ্যে তার মধ্যে পার্থক্যটা কোথায়? বলেন কথা ঠিক কিনা? তার মানে যারা রোজা রাখে না এবং দিনের বেলা হোটেলগুলোর ভিতরে খায়, এরা মুসলমান হওয়া সত্ত্বেও এরা ইসলামের দুশমন, এরা ইসলামের আমার কথা পরিষ্কার। আমি শুধু পয়েন্ট করে এলাকা ছাড়ি না, যে এলাকা একবার ঢুকবো সংস্কার করে ফেলবো ইনশাআল্লাহ। আপনাদের কি মনে হয় এই রমজান মাসে দিনের বেলা সমস্ত হোটেল রেস্তোরাঁ গুলা মুসলমানদের জন্য বন্ধ রাখার দরকার আছে না নাই? আছে না নাই? একবার একটা উদ্যোগ নেওয়া যায় না, একবার একটা উদ্যোগ নেওয়া যায় না। এটার জন্য আমার সাথে 100 ভাগ লাগবে, 100 ভাগ সাহেবকে বানানো লাগা, 100 ভাগ জানা যায় আপনার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি আপনাদের মুষ্টিবদ্ধ করেন, মুষ্টিবদ্ধ করেন, আল্লাহু আকবার। সবার প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? সবার প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? এই বাচ্চা রমজানে যদি সিলেটের কোন হোটেল রেস্তোরাঁর ভিতরে দিনের বেলায় খাওয়া দাওয়া চলে, আমরা হোটেল থেকে ঘুরিয়ে দেবো ইনশাআল্লাহ। মুসলমানের বাচ্চা রোজা ছাড়া এবার সবগুলো রোজা জানিয়ে যারা ছাত্র
কথা মনে আছে তো আপনাদের? বাজান বয়ান মধ্যে একটু রমজানে চলে যান, ইফতারের কথা একটু চিন্তা করেন। ইফতারের টাইম হয়ে গেছে, 4-5 জন মুসলমান বন্ধু একসাথে বসা, আর আমি একটা হিন্দু, 4-5 জন মুসলমান বন্ধুর সাথে আমি বসা, ইফতারের আয়োজন চলতেছে, সবকিছু আয়োজন রেডি। বিশেষ করে আমাদের অঞ্চলে বেশি যে জিনিসটা ইফতারের মধ্যে চলে সেটা হলো মুড়ি বুট। আপনাদের এলাকা চলে ছোলা বুট মুড়ি, এগুলো চলে না আপনাদের এলাকায়? তো আমাদের এলাকায় এগুলো খুব বেশি চলে। সুন্দর করে মুড়ি করে সরিষার তেল, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন কুচি কুচি করে কেটে, আল্লাহু আকবার, ধনে পাতা কেটে, পেঁয়াজ, বুড়িন্না, চপ, এগুলো খান্না আপনারা, এগুলো দিয়ে চমৎকার করে একটা ঝাল মুড়ি বানাইছি। বাগান সামনে শরবত রাখছি, রোয়াব জালে মুদিয়া শরবত বানায় রাখছি, কলা রাখছি, আপেল রেখেছি, ফল ফ্রুট রেখেছি, সব কিছু রেডি। 4-5 জন মুসলমান বন্ধুর সাথে আমি বসা, সব খাবার রেডি, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, কিন্তু কেউ খায় না। কিন্তু কেউ, আমি অবাক হয়ে যাচ্ছিলাম, এই বন্ধু বান্ধব তো সেই বন্ধু বান্ধব একসাথে বসছে। 4-5 জন যদি বন্ধু একসাথে হয়, যাদের আপনাদের বন্ধু বান্ধব আছে, 4-5টা বন্ধু একসাথে হইলে কোন একটা খাবার নিলে কারাকারি চলে না? চলে না? চলে না? বন্ধুত্ব জিনিসটা এরকম। আল্লাহ আমাদের বন্ধুদের কবুল করেন, সকলে বলে আমি। আমি আবার বললাম কিরে, সব কিছু রেডি, খাবার দাবার সব প্রস্তুত, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, কিন্তু কেউ বলেন, কিন্তু কেউ আমি জিজ্ঞেস করলাম কিরে কাজটা করেন তাকে? বলে মালিকের হুকুম নাই। জোরে বলেন না শোনা, বলে কি নাই মালিকের হুকুম নাই। আমি বলি মালিকের হুকুম নাই মানে? মালিকের হুকুম কখন হবে? বলে আজান যখন করবে। মনে আছে ইফতারের কথা আপনার মনে আছে? বলে আজান যখন করবে তখন মালিকের হুকুম হবে। আমি বলি তাহলে সেই সময় আমার উল্টা পাল্টা কেন শিখাইনি? বলে কি শিখাইলাম? সেই সময় তোরা বললি যে আজান করলে খাওয়া বন্ধ করতে হয়, আর এখন বলতেছিস আজান করলে খাওয়া শুরু করতে হয়। বলে হ্যাঁ, এটা উল্টা পাল্টা না, এটাই তো মালিকের মালিকগিরি, গোলামের গোলামি। এর মাধ্যমে আমরা মুসলমান বুঝি, আল্লাহ যখন হুকুম করে তখন আমরা খাই, আল্লাহ যখন হুকুম করে তখন খাওয়া বন্ধ করে দিই। এর দ্বারা বোঝা যায় খাবারের কোনো ক্ষমতা নেই, ক্ষমতার মালিক একমাত্র কে? ক্ষমতার মালিক একমাত্র কে? আপনাদের ভিতর থেকে অনেকের ভিতরে প্রশ্ন আসতে পারে, হুজুর খাবারের কোনো ক্ষমতা নাই? না নাই, এগুলো উচিত মাত্র। বলতে পারে তাহলে আমরা এত কিছু খাই, মাছ, গোশত, ডিম, ডাল, কত কিছু সবজি সবজি খাই, এগুলোর কোনো ক্ষমতা নাই? না, আমাদের নাই। আমি প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার পাশে মুরব্বীরা বসা আছে, মুরব্বীদের শুধু নাতি আছে না নাই? আপনাদের এখানে মুরব্বী যারা বাবার আছে না, যে চেহারা বসা বলা, আপনার নাতি আছে না নাই? ছোট নাতি আছে না? আচ্ছা, ভালো করে খেয়াল করে, দাদার নাতি খাইতে বসছে, কি দিয়ে খাইতেছে? মাছ দেওয়া, সবজি দেওয়া, গরুর গোশত, হাঁসের বোনা ছিল একটু ভালো বানা, হাঁসের বোনা মুরগি দিয়ে খাইতেছে। দাদাও খায়, নাতিও খায়, বাবাও খায়, ছেলেও খায়, একই খাবার। ছোট মানুষও খায়, বড় মানুষও খায়। যদি সত্যি একরকম হইতো, দুজনের ভিতরে প্রতিক্রিয়া একরকম হইতো। কিন্তু আমরা কি দেখি? একই খাবার খাওয়া। আমি ছোট থেকে বড় হয়ে গেলাম, আর আমার বাবারা বড় থেকে বড় হয়ে গেল। একই খাবার খাওয়া, নাতি দিন দিন তাজা হয়, দাদা দিন দিন বুড়া হয়। তার মানে বোঝা যায় খাবারের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক একমাত্র কে? ক্ষমতার মালিক একমাত্র কে? খাবারে বাঁচাও তুমি, মারতে পারো তাতে নেই ক্ষমতা, কোনো কিছু সবই তোমার হাতে। যেই খাবারে বাঁচাও তুমি, মারতে পারো তাতে নেই ক্ষমতা, কোনো কিছু সবই তোমার হাতে। মালিক তুমি, গোলাম আমি, মালিক তুমি, গোলাম আমি, এই তো পরিচয়। আল্লাহ তোমার সৃষ্টি জুড়ে নিশ্চিত বাতাস, আল্লাহ তোমার সৃষ্টি জুড়ে নিশ্চিত বাতাস। প্রশংসা শুধুই তোমার, প্রশংসা
সৃষ্টি জুড়ে মিষ্টি বাতাস বয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখতে 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 আগান পরে গেল। কোন আগান মনে আছে নাকি? কোন আগান ইফতারের আগান পরে গেল, মাগরিবের আগান। বাগান খাবারটা মুখে দিয়েছি, একটু চিন্তা করেন রোজাদাররা, সেই ইফতারের টাইমের কথা। জীবনে কত খাবার খাইছি, আমি তো হিন্দুদের সাথে খাইছি, বৌদ্ধ খ্রিস্টান ইহুদির সাথে খাইছি, কত জায়গায় কত খাবার খাইছি, পৃথিবীর কত হোটেল রেস্টুরেন্টে খাইছি, কিন্তু বিশ্বাস করেন মুসলমান, এই যে রমজান মাসে মুসলমানদের সাথে ইফতারের সময় যে খাবার খাইছি গো, এই ইফতারের খাবারের মতো মজা আর পৃথিবীর কোনো খাবারের মধ্যে পাই না, পৃথিবীর কোনো খাবারের মধ্যে পাই না। ধীরে ধীরে বলেন কথা ঠিক কিনা? আমি এটাকে পরীক্ষা করার জন্য আমি প্রতিপক্ষের সাথে ইফতার করেছি, দেখেছি যে মজা। আমি রিক্সাওয়ালার সাথে ইফতার করে দেখেছি গো, একই মজা একই মজা একই মজা। ও মুসলমান, এই মজা লাগাইছে কে? আমি ইসলামটাকে পরীক্ষা করতে আসা দুইটা মজা পাইছি। একটা মজা পাইছি রমজান মাসে রোজা রাখা, দিনের বেলা না খায়া। আমি দেখেছি ইসলাম এমন একটা ধর্ম, না খাইলেও শান্তি। আর একটা মজা পাইছি আমি ইফতার খায়া, আমি দেখেছি ইসলাম এমন একটা ধর্ম, খাইলেও শান্তি, না খাইলেও শান্তি, খাইলেও শান্তি, না খাইলেও শান্তি। জোরে সরে বলে আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুদেরকে বলে, দুস্তুরে আমি রমজানে আসা তোদের কথার প্রমাণ পেয়েছি, আমি বুঝেছি তোদের ধর্মের মধ্যে শান্তি আছে, কিন্তু তোরা আমাকে বল রোজা তো একটা ভরা যাবে না। রোজার আগে কোনটা? রোজার আগে কোনটা বলো তো? রোজার আগে মাশাআল্লাহ জ্ঞানী মানুষের এলাকা। আল্লাহ আপনাদের এই মানুষগুলোর কবুল করেন। সকলে বলেন আমিন। আমাদের ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। 1 নম্বরে কালেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাকাত। হজ যাকাত দরিদ্রদের জন্য, আর কালেমা নামাজ রোজা সবার জন্য উন্মুক্ত। কথা বলুন ঠিক কিনা? 1 নম্বরে কি? কালেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা। যদি হিন্দু মুসলমান হতে চান, বৌদ্ধ খ্রিস্টান, আমাদের কালেমা পড়াই, শুরু করতে হয় কয় নম্বরটা দিয়া? শুরু করতে হয় কয় নম্বর দিয়া? তা আমি শুরু করছি 3 নম্বর দিয়া, রোজা দিয়া। আমি শুরু করছি কোনটা দিয়া? 3 নম্বর রোজা দিয়া। আমি বলি রোজা আগে কোনটা? বলে রোজার আগে নামাজ। রোজার আগে? আমি বলি রোজা রাখতে যদি এত সুখ পাওয়া যায়, 33 কোটি দেবদেবীর সামনে সাজদা দিছি, জীবনে শান্তি পাইছি না। তুলসী গাছের সামনে সাজদা দিছি, হিন্দু পন্ডিতের সামনে সাজদা দিছি, স্কুলের সামনে সাজদা দিছি, শান্তি পাইলাম না। নামাজ হতো আল্লাহর সামনে সাজদা দেয়, দেখি তো কেমন লাগে। সুবহানাল্লাহ বলেন না? বাবা যদি এই জায়গাটা বুঝতে পারেন, আজকের পর থেকে আপনার নামাজ ছাড়তে পারবেন না, পারবেন না বাবা। আমি বলি বন্ধু রোজার আগে কোনটা? বলে রোজার আগে নামাজ। আমি বলি চল 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 আমি নামাজ পড়তে যাব। হিন্দু মানুষ নামাজ পড়তে যাইতেছে, আল্লাহু আকবার কইতেন না?